ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়। এই দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, ওই যে আগেরটা ফিরে আয়। সেমভাবে আমার ব্যাকগ্রাউন্ড আগেরটা ফিরে আসছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে এক ক্লিকে চেঞ্জ করবেন, এখান থেকে গ্রিন স্ক্রিন ছাড়াই যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এক ক্লিকে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এক ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ধরেন এই ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড আমার লাল দেওয়া আছে, তো সেই অনুযায়ী আমি ভিডিওটি যখন বলবো যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন আমি বলতেছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়, এই দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এবং আমি যদি আবার বলি যে আমার ব্যাকগ্রাউন্ড আগেরটা ফিরে আয়, আবার আগেরটা ফিরে আসবে সেমভাবে, যে আগেরটা ফিরে আয়, সেমভাবে আমার ব্যাকগ্রাউন্ড আগেরটা ফিরে আসছে। তো কিভাবে এই কাজটি করবেন খুব সহজে দেখিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট ভিডিওটি দেখে নিন, আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন শুরু করি। কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এর জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনার প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। সেটি হলো, এখানে সার্চ করবেন ক্যাপকাট লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। যদি আমার অ্যাপটি ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করে নিচ্ছি না, ভিডিওর সুবিধার্থে আমি আগে ডাউনলোড করে রেখেছি। তো আপনারা ক্যাপকাটে প্রবেশ করবেন। সেম এরকম একটা ইন্টারফেস দেখা দেবে। এই ইন্টারফেসের ভিতর থেকে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে ফটো অপশনে চলে যাবেন। যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তো সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা আগে ডাউনলোড করে রাখবেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি যেটা দিতে যাচ্ছেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই রেজিস্ট্রিতে ক্লিক করে আমি সেট আপ করে নিচ্ছি। যে অনুযায়ী আমি ব্যাকগ্রাউন্ডটা দেবো সেই অনুযায়ী আমি এটা সেট আপ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে নিতে হবে, যেহেতু আমার ভিডিও একটু বড়, তো সেই অনুযায়ী আমি ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে নিচ্ছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ব্যাকগ্রাউন্ডটা বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আপনার যে ভিডিওটি আছে সেটি ইনপুট করতে হবে। তো আমি ভিডিওটি ইনপুট করে নিচ্ছি। এখানে যে ওভারলে যে অপশনটি আছে, ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে আমি আমার ভিডিওটি ইনপুট করে নিচ্ছি। আমার ইনপুটকৃত ভিডিওটি আমি একটু রিসাইজ করে নিচ্ছি। রিসাইজ করে একবার স্ক্রিন অনুযায়ী আমি রিসাইজ করে নিলাম। রিসাইজ করে নেওয়ার পরে আমাদের এখানে রিসাইজ করা শেষ। এখন আপনার ভিডিও, যে ভিডিওটিতে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সেই ভিডিওর লেয়ারে ক্লিক করে একটুটা ডানে স্ক্রল ডাউন করে দেখবেন যে কাট আউট নামে একটি অপশন আছে, এই কাট আউটে ক্লিক করে দিবেন। কাট আউটে ক্লিক করার পর দেখবেন সাইডে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো সেই অনুযায়ী আপনারা চাইলে পরে এখান থেকে যে টার্ন অফ কাট আউট, আপনারা টার্ন অফ কাট আউটে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড আবার আগেরটা চলে আসবে। আবার যদি টার্ন অন করে দেন, আবার এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এবং সাইডে দেখবেন যে কাট আউট স্ট্রোক, আপনার চাইলে পরে কিছু স্ট্রোকও ব্যবহার করতে পারবেন আপনার ভিডিও সুন্দর করার জন্য। দেখেন এই যে এখানে স্ট্রোক আছে, আপনার আউটসাইড যে এরকমভাবে স্ট্রোকটা দিয়ে আপনি চাইলে পরে ভিডিওতে স্ট্রোক ব্যবহার করতে পারেন। সো আমি স্ট্রোক দিচ্ছি না, তো আমি কোনো স্টক ব্যবহার করতেছি না। তো আপনারা চাইলে পরে এরকমভাবে খুব সহজেই আপনারা আমবাগানে, জামবাগানে যেখানে বসে ভিডিও শ্যুট করেন না কেন, এখন থেকে আপনার হাতের ক্লিকের ভিতরেই এই ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে সুন্দর করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটি হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং একটু লাইক করে দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।